প্রথমবারের মতো প্রবাসীদের ভোটদানের সুযোগকে স্বাগত জানালেন তারেক রহমান। 16 নভেম্বর চালু হবে রেমিটেন্স যোদ্ধাদের ভোটার নিবন্ধন অ্যাপ। ফিফা বিশ্বকাপ ঘিরে স্পেনের বাজারে বাড়বে বাংলাদেশি পণ্যের চাহিদা, বলছেন ব্যবসায়ীরা। রপ্তানি বৃদ্ধিতে সরকারের সহযোগিতা কামনা। এবং নিউ ইয়র্ক সিটিতে ভোটের মাঠে একরাশে চ্যালেঞ্জে জোহরান মামদানি। ট্রাম্পের চোখ রাঙানিতে অভিবাসীদের বিপুল সমর্থন। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনার আড়ংঘাটায় বিএনপির অফিসে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও গুলিতে একজন নিহত এবং 2 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে খানাবাড়ি সড়কে মামুন মেম্বারের বিএনপির অফিসে এই হামলা হয়। 2টি মোটরসাইকেলে করে 4 জন দুর্বৃত্ত অতর্কিতভাবে এই হামলা চালায়। এ সময় অফিসে 2টি ককটেল নিক্ষেপ করা হয়। অফিসের ভেতরে থাকা ইমদাদুল হক নামে একজনের শরীরে সরাসরি ককটেল বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা আরও 2 জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ 2টা ককটেলের আওয়াজ শুনলাম। তখন আমরা একটু ধারে যাওয়ার চেষ্টা করি, তখন দিকে আবার 4 রাউন্ড গুলির শব্দ শুনি। তখন আমরা ধারে যাইনি, একটু দূরে থাকি। যখন ওরা চলে যায়, যারা এই বোমাটা মারছে, তখন তারা চলে যাওয়ার পর তখন আমরা ওইখানে যাই দেখি যে আমার স্যার নিচে পড়ে আছে। আমার এলাকায় কিছু ভাই ব্রাদার তারা ধরে গাড়িতে উঠাই দিল। এই 250 উঠে আনলাম। নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দেশের গণতন্ত্রে উত্তরণকে সংকটাপন্ন করে তুলতে পারে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা চলছে বলেও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। এ সময় আসন্ন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। প্রবাসী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটদানের সুযোগ সম্মানজনক বলে উল্লেখ করেন তিনি। কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অভিযোগ করেন বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের পথকে কেমন যেন সংকটাপন্ন করে তোলা হচ্ছে, এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে দলের মনোনয়ন প্রত্যাশীদের কথাও। বিএনপি যাকে মনোনয়ন দেবে তার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। দেশের 300 সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। নিজেদের বিরোধের কারণে পলাতক স্বৈরাচার যেন সুযোগ নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। কেউ ফ্যাসিস্টের রোশনাল। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। প্রবাসীদের বিএনপি সদস্য পদ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপ থেকে ভার্চুয়ালি যুক্ত হন 5 শতাধিক প্রবাসী। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য ও দিক নির্দেশনা অবলোকন করেন তারা। তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 2030 ফিফা বিশ্বকাপের আয়োজন ঘিরে স্পেনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষিজাত সহ অন্যান্য পণ্যের চাহিদা বাড়বে বলে জানিয়েছেন দুদেশের ব্যবসা সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ থেকে
পণ্য রপ্তানির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ নানা বিষয়ে সরকারের সহযোগিতার উপর জোর দিয়েছে বাংলাদেশ স্পেন চেম্বার অব কমার্স। স্পেন থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি মাদ্রিদের একটি হোটেলে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের এই এক্সপো ঘিরেছিল দুদেশের ব্যবসা সংশ্লিষ্টদের তুমুল আগ্রহ। সবার মাঝেই ছিল নতুন অর্থনীতির দিগন্ত উন্মোচনের প্রত্যয়। আমরা অনেক আশাবাদী যে বাংলাদেশ থেকে অনেক মাল স্পেনে আসবে এবং স্পেন থেকে আমরা অনেক মাল বানাইতে পারবো, যাতে দুই দেশের মধ্যে আমাদের সুন্দর সম্পর্ক হয়। মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানালেন দুদেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণে তার অব্যাহত প্রচেষ্টার কথা। আর স্পেনের এই সিনেটর জানালেন ফিফা বিশ্বকাপ ঘিরে নতুন বাণিজ্য সম্ভাবনা। Very bold step in the right perspective for deepening our ties, trade ties, business, commerce and investment to deepen and in diverse fields. We know that it's very important exportations from Bangladesh to Spain, and now I'm sure that we in this export during these days here in Madrid. তবে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের দাবি পণ্য রপ্তানি বাড়াতে গেলে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। একই সাথে সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তারা জোর দিলেন নিরাপত্তার বিষয়টিতেও। বাংলাদেশের যদিও আমদানিটা আমাদের স্পেন থেকে খুব কম, কিন্তু স্পেনের অনেক জিনিস আছে যেটা আমরা যেগুলি আগে ইউরোপের অন্য দেশ থেকে সেই অনুযায়ী সস্তা, মানও বেশি। এটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি ডেফিনেটলি আমাদের বেনিফিট পাবে। তো আমরা অবশ্যই আশা করব যে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা যেহেতু স্বনামধন্য, তাদের যোগ্যতা তারা এখানে প্রদর্শন করবে। এয়ারপোর্টের বিষয়টা এটা একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা, আমাদের কারো এটা কাম্য ছিল না। এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ও স্পেনের 20টিরও বেশি প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছেন জোহরান মামদানি। জিতলে তিনি হবেন শহরটির প্রথম মুসলিম মেয়র। ভোটের মাঠে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকারই তার মূল মন্ত্র। বিরোধীরা অবশ্য বলছেন মামদানি অনভিজ্ঞ, তার কিছু নীতিও বিতর্কিত। এদিকে মোকাবিলা করতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধামকি। এসব চ্যালেঞ্জ নিয়েই ভোটের মাঠে সরব এই তরুণ প্রার্থী। মাত্র কয়েক মাস আগেও অপরিচিত জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই প্রার্থী বিনামূল্যে সরকারি বাস, সার্বজনীন শিশু যত্ন এবং ভাড়া নিয়ন্ত্রণের মতো প্রতিশ্রুতি দিয়ে সাড়া ফেলেছেন সাধারণ মানুষের মাঝে। তবে তার এই উত্থানকে হুমকি হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন তিনি। হুঁশিয়ারি করেছেন মামদানি মেয়র হলে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে তার অনভিজ্ঞতা এবং ব্যয়বহুল প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। তবে মামদানির মতে গণতন্ত্র রক্ষার্থ শুধু স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানো নয়, সাধারণ মানুষের বস্তুগত চাহিদা পূরণ করাও। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তার দৃঢ় অবস্থান এবং পুলিশের তহবিল কমানোর পুরনো মন্তব্য নিয়েও রয়েছে তীব্র বিতর্ক। যদিও পরবর্তীতে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন, জানিয়ে বিভক্ত খোদ ডেমোক্রেট শিবিরও। তবে সব সমালোচনা ছাপিয়ে তরুণ ও অভিবাসী ভোটারদের বিপুল সমর্থন তাকে রেখেছে এগিয়ে। তার জয় শুধু শহরের নয়, নির্ধারণ করতে পারে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতির ভবিষ্যৎও, বলছেন অনেকে। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরিফ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচন যত এগুচ্ছে, মামদানির প্রতি অভিবাসীদের সমর্থন ততই জোরদার হচ্ছে। অভিবাসী নারীরাও তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে বলা হচ্ছে। মামদানির প্রতি অভিবাসীদের এমন সমর্থনের কারণ কি বলে আপনি মনে করছেন? দেখুন, মামদানির প্রতি অভিবাসীদের যে আকর্ষণ, তার মূল কারণ হচ্ছে উনি একজন তরুণ এবং এশীয় একজন নেতা, যে এখানে যেভাবে উনি একটা ক্রেজ সৃষ্টি করেছে, যার জন্য কিন্তু একটা অন্যরকম অভিবাসীদের কাছে ভালো লাগার ব্যক্তিতে পরিণত হয়েছেন। এবং উনি এখন পর্যন্ত যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যে
মেয়র হলে নিউ ইয়র্ক সিটিকে যে 5টা বড় রয়েছে নতুন করে সাজানো হবে এবং সত্যিকার অর্থে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই সেটা বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এখন যুক্তরাষ্ট্র যে দল সরকারিভাবে পরিচালনা করছে, অর্থাৎ এখন কিন্তু রিপাবলিকানরাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ করছে। যদিও নিউ ইয়র্ক সিটিকে অলওয়েজ ডেমোক্রেটদের ঘাঁটি বলা হয়, অর্থাৎ ডেমোক্রেটরা সবসময় নিউ ইয়র্কের মেয়র হিসেবে এখানে শাসন করে আসছে। তো সেখানে রিপাবলিকানরা কিন্তু সত্যিকার অর্থে সরকারি দলের ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আপনি জানেন যে সবাই কিন্তু মামদানির এক ধরনের পক্ষে কিন্তু কথা বলছেন না। এখন এখানে তরুণ ভোটার থেকে আরো একটা বড় ফ্যাক্টর হচ্ছে যারা প্রবীণ ভোটার, তাদের কিন্তু সত্যিকার অর্থে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তার অধিকাংশই কিন্তু মামদানির পক্ষে নয়। আবার কিছু কিছু মানুষ পক্ষে কথা বললেও আড়ালে কিন্তু অ্যান্ড্রু কুমোর দিকেই কিন্তু সমর্থনের আমরা একটা আভাস পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু সত্যিকার অর্থে এক ধরনের চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এখন শেষ মুহূর্তের গণনায় যদিও মামদানি এগিয়ে, তারপরে সত্যিকার অর্থে কিন্তু কিছুই বলা যাচ্ছে না যে আসলে কি ঘটবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আবুধাবির একটি স্থানীয় হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি নেতা এসএম ইদ্রিস, সঞ্চালনা করেন মোহাম্মদ মাহসিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন, নাজিম উদ্দিন, খোরশেদ আলম সহ আরও অনেকেই। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে পাবনা প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সভা। সভায় আগামী 2 বছরের জন্য 31 সদস্যের কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়। রিয়াদের হারায় ঘরোয়া রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই সভায় ব্যবসায়ী রাসেল সর্দারকে সভাপতি, নাজমুল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বাদল বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সজীব হোসেন মৃধা। এই উদ্যোগটা মেন হচ্ছে কেক কাটা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী। 29 অক্টোবর হোয়াটসঅ্যাপেলের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা যুবদলের আদর্শ, সংগঠনের ঐক্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী তরুণদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা অংশ নেন। এবারে জেডিএসআর নির্বাচনের পথে। আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো 31 দফা কর্মসূচি প্রবাসীদের মাঝে তুলে ধরে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে রোম মহানগর বিএনপি ও সেন্তেসেল্লে শাখা বিএনপি। প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী পদযাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় রোমের প্রাণকেন্দ্র পিয়াছা মেরুতি এলাকায়। কর্মসূচিতে প্রবাসীদের অনলাইন ভোটে অংশগ্রহণে উৎসাহিত করা হয়। বাহরাইনে পর্দা উঠল প্রবাসীদের অংশগ্রহণে সবচেয়ে বড় ক্রিকেট উৎসব আলামিন মোহাম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3-র। এই আয়োজন প্রবাসীদের মাঝে ঐক্য সম্প্রীতি গড়ার পাশাপাশি বাহরাইনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখবে বলছেন উদ্যোক্তারা। আরফুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বাহরাইনে
বাহরাইনে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের প্রয়াত সভাপতি ও ব্র্যান্ডিং বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ক্রিকেট প্রেমী আল আমিন মোহাম্মদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবং প্রবাসী তরুণদের মাঝে খেলাধুলার চেতনা জাগিয়ে তুলতে সিট্রা স্ট্রাইকারের আয়োজনে শুরু হয়েছে বাহরাইনের সবচেয়ে বড় ক্রিকেটের উৎসব আল আমিন মোহাম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 3। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ও শান্তির দূত পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাহরাইনের বিভিন্ন এরিয়ার 24টি বাংলাদেশি ক্রিকেট টিম, যেখানে খেলবেন 360 জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার। আয়োজকরা জানান, প্রয়াত আল আমিন মোহাম্মদ ছিলেন বাহরাইনের ব্র্যান্ডিং বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তারই লালিত স্বপ্নের বাস্তবায়নে ধারাবাহিকতায় এই ক্রিকেট উৎসব আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আজকের দিনে সম্মানিত সকল উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্টের মোটো এটা ব্র্যান্ডিং বাংলাদেশ, বাহরাইনের মাটিতে ব্র্যান্ডিং বাংলাদেশের স্বপ্নটাকে আরো দৃঢ় করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমবাসি বাহরাইনের পাসপোর্ট ও ভিসা বিভাগের প্রধান ইলিয়াসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি মোহাম্মদ ইমন এবং বাংলাদেশ কমিউনিটি লিডার শহীদ হুসাইন। অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশনের সভাপতি নাজির আহমেদ, প্রবাসী ক্রীড়া সংগঠক ও স্থানীয় ক্রিকেট প্রেমীরা। বিনোদন ভালোবাসা যদি না থাকে, তার ভিতরে কোনো আমোদ ফুর্তি বা আনন্দ কিছুই থাকে না। আমরা এখানে খেলতে আসছি, অনেক আনন্দ করতেছি, অনেক এনজয় করতেছি এবং সেই সাথে আমরা যে খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকি, মাদক থেকে দূরে থাকি। প্রবাসী এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করার পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে এবং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাহরাইনের ইয়ুথরা সবাই মিলে একই প্ল্যাটফর্মে একটা বিশাল একটা আয়োজন, সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আল আমিন মোহাম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি এক অনন্ত স্মৃতি, এক অনুপ্রেরণার প্রতীক। এখানে প্রতিটি রান, প্রতিটি বলের সঙ্গে মিশে আছে এক প্রিয় মুখের স্মৃতি, যিনি আজ নেই, কিন্তু তার ভালোবাসা ও প্রেরণা আজও মাঠে প্রতিধ্বনিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।